الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন সকলে আমরা মোহাব্বত সহকারে একসাথে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করে নেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বলা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জাইয়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসকে আলোক সজ্জা করে নাও, সুসজ্জিত করে নাও, সৌন্দর্য করে নাও। কিভাবে? জাইয়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসকে সুসজ্জিত করে নাও বিসসালাতি আলাইয়া, আমি নবীর উপরে দুরুদে পাক করে। আচ্ছা, কেমন সুসজ্জিত, কেমন আলো? আমার নবী বলেন ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, যে নিশ্চয় তোমাদের দুরুদ আমার উপরে যে পাঠ করছো, এই দুরুদ কাল কিয়ামতের দিন এটা তোমাদের জন্য নূর হবে। তাহলে আমরা গুনাহগার, আমরা নাখানদার, আমরা নালায়েক, আমরা অধম, আমরা গোলাম, যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আমার নবী কেমন নূর, যে আমার নবীর উপরে দুরূদ পড়ব এটাও কাল কিয়ামতের দিন নূর হয়ে যাবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা বলা হচ্ছে যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল যে দুনিয়াতে আসছেন এটার বর্ণনা আল্লাহ রসুল নিজের মুখে বললেন যে ওয়া আনা রুইয়া উম্মিয়াল্লাতি খরাজা নূরুম মিন বাতনিহা ওয়া আদাআত লাহা কুসুরুশ শাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আম্মাজান বললেন যে ওয়া আনা রুইয়া, আমি দেখলাম, উম্মিয়াল্লাতি, আমার মা বলছেন মায়ের পেট থেকে, খরাজা নূরুম, কি বলেছেন? নূরুম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। আচ্ছা, এটা কেমন নূর? ওয়া আদাআত লাহা কুসুরুশ শাম, আর ওই নূর শুধু এমন নূর যে সে নিজে আলোকিত নয়, এটা না, বরং এমন নূর যে শামের প্রত্যেকটা জায়গা, আমার চোখ যতটুকু যাচ্ছিল আমি দেখলাম প্রত্যেকটা ঘর ওই নূরে আলোকিত হয়ে গিয়েছে। এই জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে এটাই আকীদা শিখাচ্ছেন যে নূর ওয়ালা আয়া হে, নূর আয়া হে, সারে আলম মেরে को कैसा नूर आया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सल्लु अलल हबीब साल्लाल्लाहु ताआला अला मुहम्मद साल्लाल्लाहु अलैहि वसल्लम। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম এই 1500 বছর পূর্তিতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্তিতে আমরা নিয়ত করতে পারি না যে আমরা দৈনিক, আমার আমির আহলে সুন্নাত দিয়েছেন যে আমরা মিলাদুন নবী পালন করব, নাত পড়ব, সব পড়ব, সাথে সাথে আমরা এটাও তো করতে পারি দৈনিক বেশি না 1500 বার দুরূদ শরীফ সবাই পড়ব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান আজমত আমরা কি বয়ান করব, আমরা কি বলবো, আমরা কি আলোচনা করব।
হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন শানওয়ালা, আজমতওয়ালা, আমার নবীজি নিজের মুখে জবানে ইরশাদ করেন যে আমি যখন ছোট অবস্থায় আমি দুলনাতে ছিলাম, দুলনাতে থাকা অবস্থায় চাঁদের সাথে আমি খেলা করতাম। আমি যেই দিকে আঙ্গুল ইশারা করতাম, আমার শোয়া অবস্থায়, আমি ওই সময় শিশু, আমি দুলনাতে ছিলাম, কিন্তু চাঁদ আমার হাতের আঙ্গুল যেদিকে ইশারা হতো ওই চাঁদ ওই দিকে ঢলে পড়ে যেত। তো আমার রসুল ওই অবস্থায়, যেখানে আলহামদুলিল্লাহ শোয়া অবস্থায় ছিল, ওই মুহূর্তেও আমার নবীজির মুআজিজা, আমার নবীজির আজমত, আমার নবীজির শান দুলনা মুবারক থেকেও দেখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কেমন, আমার নবীজি তো এটাও বলেছেন যে আমি একটা পাথর দেখে বললেন যে এই পাথরটাকে আমি চিনি। কিভাবে বললেন? আমার নবুয়াত প্রকাশ হওয়ার পূর্বে আমি এই পাথরের সামনে দিয়ে গেলে এই পাথর আমাকে সালাম করত, পাথরও আমার নবীকে সালাম করে। সুবহানাল্লাহ, কেমন ইশক! আজকে আমরা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির ইশক, মোহাব্বত, ভালোবাসা সম্পর্কে জানবো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন ইশক ছিল এনার, কেমন মোহাব্বত ছিল, এই সম্পর্কে জানবো। আরে যদি আমরা দেখি, শুধু ইশক যাদের প্রতি ছিল, সাহাবাই কেরামদের একটা চ্যাপ্টার আপনি বানাতে পারবেন ইশক। শুধু এটা নয়, আমার নবীজির ইশক, মোহাব্বত, ভালোবাসা এটা এমন, আমার নবীজি খেজুর গাছের সাথে দাঁড়িয়ে, হ্যাঁ, মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। ওই খেজুর গাছ আমরা দেখি সাধারণ গাছ, কিন্তু আমার নবীজি কেমন নবী ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের সাথে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। ওই খেজুর গাছও আমার নবীর প্রেমে, মহাব্বতে, আমার নবীজির ইশক, ভালোবাসা ওই খেজুর গাছের অন্তরে চলে আসছে। বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই খেজুর গাছ মিম্বর সরিয়ে আলাদা কাঠের বা অন্য মিম্বর বানালেন, যে ওই মিম্বরে আল্লাহ রসুল আজকে থেকে খুতবা দিবেন, এই কথা বলার পর যখন থেকে এই কথা বললেন, আল্লাহু আকবার, ওই গাছ কেমন গাছ ছিলেন, যে যখন থেকে গাছ জানতে পারলো যে আজ থেকে আমার নবীজি আমার সাথে হেলান দিয়ে বা আমার জায়গাতে দাঁড়িয়ে আমার নবীজি আজ থেকে খুতবা দিবে না, কিতাবে আসছে ওই গাছও, গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছিল। অর্থাৎ আমার নবীর বিরহ, আমার নবী যে গাছ থেকে দূরে থাকবে, গাছ আমার নবীজির কদম মুবারক থেকে দূরে থাকবে, এনার সত্তা মুবারক থেকে দূরে থাকবে, এই গাছও সহ্য করতে পারত না। কেমন মহাব্বত ছিল। হ্যাঁ, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যারা আমার নবীকে দেখেছেন তাদের মাঝেও কেমন মহাব্বত, ভালোবাসা দিয়েছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের দরবারে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ভয় হয়, আমার কান্না আসে। তখন জিজ্ঞেস করলেন তুমি কেন কান্না করো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে ভালোবাসি, আপনাকে মহাব্বত করি, আপনার সঙ্গে থাকি, আপনার জিয়ারত আমাদের কাছে ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমি আমার নবীজির চেহারার জিয়ারত করব। সাহাবাই কেরামরা খিদা লাগতো, অনেক খিদা। আমরা প্রায় সময় মাদ্রাসার তলাবাই কেরাম আছেন, আপনারা যখন ক্লাস করেন, ক্লাস করতে করতে অনেক খিদা চলে আসে, অনেক খাবারের জন্য মন চাই যে এখন যদি খাবার চলে আসতো পেট ভরে খাবার খেতাম। সাহাবাই কেরামদের এর চেয়ে আরও কঠিন অবস্থা যখন হতো যে একদম খিদা, পিঠের সাথে লেগে যাবে এমন অবস্থা, এই অবস্থাতেও যখন সাহাবিরা চলে আসতো, তো বলা হচ্ছে আমার নবীজির চেহারা যখন জিয়ারত করত, আমার নবীজির চেহারা এটা এমন ছিল, আমার রসুলের জিয়ারত করে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত মুবারক। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যখন আপনি চলে যাবেন, আপনি তো জান্নাতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উচ্চ স্থানে থাকবেন, উচ্চ মাকামে থাকবেন, আমার আল্লাহ আপনাকে শান আজমত দিয়েছেন। রাসূলুল্লাহ আপনি যেহেতু থাকবেন, আমি
আপনি নবী থেকে তখন দূরে থাকব, আমি হয়তো ওই জান্নাতের স্তরে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে আপনি নবীকে যদি আমি না দেখতে পারি, আপনি নবীজি থেকে আমি দূরে থাকব, এটা আমার সহ্য হয় না। আমি কিভাবে তখন আপনার থেকে দূরে থাকব? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা এটা বলে কান্না করছে যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনাকে আমি দেখতে পারবো না, জান্নাতে আপনি দূরে থাকবেন, আমি কিভাবে সহ্য করবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল মারউ মাআ মান আহাব্বা, বললেন চিন্তার কোনো কারণ নেই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সাওবান, চিন্তার কোনো কারণ নেই, দুনিয়াতে যে যাকে মহাব্বত করে মানুষ, সে তার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বুঝতে পেরে গেছে, জেনে গিয়েছেন যে আমরা দুনিয়াতে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আর কেউ নয়, আমার নবীকে আমরা ভালোবাসি। সুতরাং যদি আমরা জান্নাতে থাকি, তাহলে আমরা আমার রাসূলের কদমে থাকি। এই জন্য সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন মহাব্বত করতেন, ভালোবাসতেন, আসুন আমরা শুনে নেই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির ভালোবাসা, মহাব্বত আল্লাহ তাআলা কেমন দিয়েছেন এরা অন্তরে। বলা হচ্ছে যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ইনি বলতেন যে আমি হাদিস, আমার রসুলের হাদিস, এটা আমি মিরাস মনে করি। মিরাস কি? মিরাস মানে হচ্ছে সম্পত্তির ভাগ। অর্থাৎ প্রত্যেক মা বাবা যখন সে দুনিয়া থেকে চলে যায়, তার সন্তানের কাজ হচ্ছে কি, তার সন্তান ওই পিতামাতার ভাগ পাবে, সম্পদের সকল ভাগ তারা সমান সমান ভাগ নেবে। তো ইমাম আহমদ বিন হাম্বল বলে যে আমার রসুলের সম্পদ হচ্ছে আমার নবীজির হাদিসে মুবারকা। অর্থাৎ আমি যেখানেই যেভাবেই সম্ভব আমার রসুলের হাদিস আছে জানি, আমি দ্রুত যেন ওই হাদিসকে সংকলন করার জন্য, ওই হাদিসকে সংগ্রহ করার জন্য আমি ছুটে যাই। এবং বলা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন ছিলেন, মাইলের উপর মাইল সফর করে শুধুমাত্র আমার নবীজির হাদিসে মুবারকা সংগ্রহ করার জন্য মাইলের পর মাইল সফর করে যেতেন, যে আমার রসুলের হাদিসে মুবারকা অমুক ব্যক্তির নিকট আছে, এটাকে সংগ্রহ করার জন্য ইনি মাইলের উপরে মাইল সফর করে যেতেন। কেমন মহাব্বত, ভালোবাসা থাকলে এমন হয় যে মাইলের পর মাইল শুধু যেতেন। কিসের জন্য? যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি এই জন্য মাইলের উপরে মাইল যাই যে আমি হাদিসকে, আমি মনে করি হাদিস হচ্ছে এটা আমার নবীজির মেরাজ। এমন মহাব্বত, ভালোবাসতেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসের ব্যাপারে বলেন, যা কিছু আমার রসুল থেকে সাবিত রয়েছে ওটাই হচ্ছে আমাদের দিন। অর্থাৎ আমার নবীজি করেছে এটাই আমার দিনের মাসআলা, আর কিচ্ছু লাগবে না, আমার রসুল থেকে যেহেতু এটা সাবিত আছে। সুবহানাল্লাহ। দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসিদ্ধ যে কিতাব মুসনাদে আহমদ, যে হাদিসের কিতাব রয়েছে, বলা হচ্ছে এই কিতাবের মধ্যে 30,000-এর চেয়েও বেশি হাদিসে মুবারকা ইনি ওই কিতাবের মধ্যে সংগ্রহ করেছে। 30,000-এর চেয়ে বেশি। এবং এই হাদিসে মুবারকা যারা পড়েছে, মুসনাদ ইমাম আহমদ খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাব ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি সংকলন করেছেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি নবীজিকে কেমন মোহাব্বত করতেন, নবীজিকে কেমন ভালোবাসতেন, আল্লাহু আকবার। বলা হচ্ছে একবার আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ এর হুকুমে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কায়দ করা হলো এবং ইনাকে প্রতিদিন চাবুক মারা হতো। এবং বলা হচ্ছে যে চাবুক মারার কারণে ইনার শরীর থেকে রক্ত বের হতো, পুরো শরীর জখম হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত, শরীরে জখম হয়ে রক্ত প্রবাহিত হতো, এমনভাবে চাবুক মারা হতো ইমাম আহমদ বিন হাম্বলকে। আচ্ছা, যতই চাবুক মারা হতো, চাবুক মারার সাথে সাথে বলা হচ্ছে যে
ইনাকে একবার চাবুক মারতে মারতে বেহুশ করা অবস্থায় এমনভাবে ইনাকে আঘাত করতে লাগলেন যে ইনার পা থেকে যে পায়জামা রয়েছে, পায়জামা ইনার শরীর থেকে খুলে যাবে এমন অবস্থা, মানে পর্দা চলে যাবে। ওই মুহূর্তে ইনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে আল্লাহ, আমি তো তোমার দ্বীনের উপরে কায়েম আছি, আমি তোমার দ্বীনের উপরে থাকা অবস্থায় আমার উপরে নির্যাতন হচ্ছে, আল্লাহ তুমি আমার ইজ্জতকে, পর্দাকে বাঁচিয়ে রেখিও। এই দোয়া করলেন। বলা হচ্ছে যখনই এই দোয়া করলেন, ইনাকে যতই মারা হলো ওই পায়জামা ওই স্থানে রয়ে গেলেন, এটার উপরের দিকে গেলেন না। আলহামদুলিল্লাহ, এইভাবে আমার আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ওই মুহূর্তেও ইনার বেপর্দা হওয়া থেকে আল্লাহ হিফাজত করেছে। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি চাবুকের মার খেয়ে খেয়ে এক পর্যায়ে গিয়ে বেহুশ হয়ে গেলেন। আচ্ছা, এটা মূলত কিসের কারণে ইনাকে চাবুক মারা হচ্ছিল? তো বলা হচ্ছে ইনি মূলত কুরআন, খিলকে কুরআন নিয়ে, ওই জমানার মধ্যে খিলকে কুরআন নিয়ে বাহাস হচ্ছিল, মতানৈক্য হচ্ছিল। এই কথার উপরে ইনি স্থায়ী রইলেন এবং ওই সময়ের বাদশাহ সে না জানার কারণে যখন পারলেন না বাহাস করে, তখন ইনাকে কায়দ করা হলো, জেলে রাখা হলো। এবং বলা হচ্ছে কমসে কম 2 বছর পর্যন্ত ইনাকে জেলে রাখা হয়েছিল। ওই মুহূর্তে ওই জায়গাতে এত কষ্ট করেছেন, কিন্তু এরপরেও ইনাকে যখন দৈনিক চাবুক মারা হতো, বেহুশ করা হতো, তো বেহুশ থেকে যখন হুশ আসতো, হুশ আসা অবস্থায় ইনি বলতেন, প্রত্যেকবার যখন ইনাকে মারা হতো চাবুক মারার সাথে সাথে ইনি বলতেন যে আমি মুতাসিম বিল্লাহ, অর্থাৎ যার কথায়, যার নির্দেশে আমাকে চাবুক মারা হচ্ছে, মুতাসিম বিল্লাহকে আমি ক্ষমা করে দিয়েছি। মানুষ অবাক হয়ে গেলেন যে আরে, আপনাকে মারছে, আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনাকে কায়েদ করা হলো, আপনাকে বন্দি করা হলো, আপনি এরপরও বলছেন আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন। তো মুতাসিম বিল্লাহকে ক্ষমা করে দেওয়ার কারণ যখন ইনি বললেন, তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের মধ্য থেকে মুতাসিম বিল্লাহ। আর এই জন্য আমার এটা লজ্জা লাগে যে কাল কিয়ামতের দিন যেন এটা না বলা হয় যে আহমদ বিন হাম্বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের আওলাদকে মাফ করে নাই। অর্থাৎ যেহেতু আমার নবীজির চাচা কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ যেহেতু মুতাসিম বিল্লাহ, সেহেতু আমি আমার নবীর সাথে তার সংশ্লিষ্ট থাকার কারণেও এত আঘাতের পরেও আমি তাকে মাফ করে দিয়েছি। যে ইনাকে চাবুক মেরে ইনাকে রক্তাক্ত করার পরেও বাস যিনি করছে আমার নবীর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আওলাদের মধ্যে তার সম্পর্ক, আওলাদের মধ্যে তিনি হন, এই জন্য তাকে মাফ করে দিয়েছেন। কেন? কাল কিয়ামতের ময়দানে যেন এই কথা না বলা হয় যে ইমাম আহমদ বিন হাম্বল নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদকে ক্ষমা করে নাই, এই কথা যেন বলতে না হয়। এই জন্য ইনি আলহামদুলিল্লাহ শুধু নবীর মহাব্বতে মাফ করে দিয়েছে। তাহলে এটা থেকে আমাদের সবক নেওয়া উচিত। কি সবক? আমরা মিলাদুন নবী পালন করি, আমরা আজমতে মুস্তাফা মানি, নবীজির শান মানি, তাহলে আমার নবীকে মহাব্বত করে, আমার নবীকে ভালোবেসে যদি আমার নবী কোনো উম্মত আমাকে কষ্ট দেয়, তাহলে আমি আমার নবীজির দিকে তাকিয়ে তাকে ক্ষমা করতে পারি কিনা? তাহলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এমন কোনো ব্যক্তি যারা আমাদের অন্তরে কষ্ট দিয়েছে, আজকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, সে যেহেতু আমার নবীজির উম্মত, এই জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম, করে দিব ইনশাআল্লাহ। আমার নবীজি তো এমন ছিলেন যে বেদিন পর্যন্ত আমার নবীকে আঘাত করেছে, আমার নবীজি তাকে শুধু মাফ করে নাই, সে উপহার চেয়েছে, আমার নবীকে তাকে তোহফা দিয়ে দিয়েছে। আঘাত করেছে, আঘাতের ফল যেটাকে বলা হয় যে মানে কাটার জবাব ফুল দিয়ে, ইটের জবাব ফুল দিয়ে দেওয়া। কেউ আমার নবীকে কষ্ট দিয়েছে, সে তাকে মাফ করে দিয়েছে। আমার আমির আহলে সুন্নতের জাতের দিকে তাকান, আমির আহলে সুন্নতকে কেউ গালি দিয়েছে,
আমির আহলে সুন্নাতকে কেউ আঘাত করবে, কেউ মারবে, আমার আমির আহলে সুন্নাত বলে আমি আল্লাহ এবং আমার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য তাকে আমি অগ্রিম ক্ষমা করে দিয়েছি। এটা হচ্ছে ওলি আল্লাহ। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু মিলাদুন্নবী পালন করে নিজের উৎসাহিত হব, আনন্দ হবে, এর মধ্যে সীমাবদ্ধ না। এটার থেকে আমাদের শিক্ষা উচিত আছে। আল্লাহর ওলিরা যারা রয়েছেন এনারা কেমন ছিলেন? এনারা মিলাদুন্নবী পালন করেছে, কখনো নামাজ ছাড়ে নাই। এনারা মিলাদুন্নবী পালন করেছে, কখনো দাড়ির মধ্যে খুর লাগাই নাই। এনারা মিলাদুন্নবী পালন করেছে আল্লাহ তাআলার ফরজ থেকে দূরে থেকে নয়, আমার নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে আমার আল্লাহর মোহাব্বত ভালোবাসা অন্তরে রেখেই আমার নবীকে ভালোবেসেছেন। এটাই তো হচ্ছে ভালোবাসা। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে এরা। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহির একজন গুলামের ঘটনা যদি আমরা শুনি আমাদের আরও বুঝে আসবে। একটু যদি খেয়াল করি, আপনি যদি দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহির একজন গুলামকে বাজার থেকে ক্রয় করতে গেলেন। তো ক্রয় করে, পূর্বের জামানায় গুলামের জামানা ছিল, মানুষকে ক্রয় করা হতো এবং তাকে দাস তো হিসাবে রাখা হতো। তো এই জন্য আমার রসুল হাদিসে মুবারাকায় যে আল্লাহ তাআলার রসুলের কত বড় দয়া, আমার নবীজির মিলাদ হয়েছে, আমার নবীজি দুনিয়াতে এসেছেন, আসার বরকতে আগে মানুষকে ক্রয় করা হতো, গুলাম এবং আকার জমানা ছিল, কেউ অপরজনের চাকর ছিল, গুলাম ছিল, গুলামের অনেক বেশি কষ্ট হতো। আমার রসুল দুনিয়াতে আসছে, আমার রসুল দুনিয়াতে আসার বরকতে, আমার আল্লাহ তাআলার দয়ায় আমার রসুল এইভাবে কাজ করেছে, মানুষকে ফজিলত বলেছে যে গুলাম আজাদ করে দাও, এই সওয়াব রয়েছে, গুলামকে আজাদ করে দাও, সওয়াব রয়েছে। এইভাবে বলে বলে পুরা পৃথিবী থেকে গুলাম এবং আকা দাসত্বর জীবন আলহামদুলিল্লাহ মানুষ থেকে দূর করে দিয়েছে। এটা আমার রসুলের ভিলাদাতের বরকত, দুনিয়াতে আসার বরকত। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ভালোবাসার পাশাপাশি যদি আমরা নিজেকে আমলের মাধ্যমে পরিবর্তন করি, আপনি দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার গোলামকে যখন ইনি ক্রয় করলেন, তো ক্রয় করার সময় গোলামকে টাকা দিয়ে ক্রয় করার সময় গোলাম বললেন যে আকা আপনি আমাকে নেবেন ঠিক আছে, কিন্তু আমি সারা দিন আপনার কাজ করব, রাত্রে কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ সারাদিন কাজ করতে রাজি আছি, কিন্তু রাত্রে আমি কোনো কাজ করব না। যখন এই কথা বললেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি রাজি হয়ে গেলেন। তো যখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে বাড়িতে নিয়ে আসলেন, তো ইমাম সাহেব ইনাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি? গোলাম তোমার নাম কি? এ বলে যে গোলামের কোনো নাম হয় না, আমি তো গোলাম। বলেন তুমি কি খাবে? বলছে আমি গোলাম, আমাকে যা দেওয়া হবে তাই খাবো। বলে যে কোথায় ঘুমাবে? সে বলে যে গোলামের ঘুমানোর জায়গা আর কি আছে, যেখানেই দেন আমি থেকে যাব। শেষ মুহূর্তে একটা ভাঙ্গা জায়গা, নর্মাল একদম জায়গাতে ইনি একটা ঘর নিলেন যে আমি এই রুমে থাকব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখছেন যে তার কাজের মধ্যে এত স্পৃহা, সে দিনের বেলা অনেক কাজ করে কিন্তু রাত্রেবেলা কাজ করে না। একদিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তাহাজ্জুদ পড়তে উঠলেন। তাহাজ্জুদ পড়ে উঠতে যখন ইনি আল্লাহু আকবার দেখলেন, অবাক করার মতন বিষয়। কি দেখলেন? দেখলেন যে ওই গোলাম, সে তাহাজ্জুদের সময় ইমাম আহমদ বিন হাম্বল নিজের চোখে দেখলেন যে ওই গোলাম সে সারা রাত নামাজ পড়ে পড়ে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা কেন তওবা চাচ্ছে, কেন ক্ষমা চাচ্ছে? বলছেন যে ওই গোলাম সে বলছে যে আল্লাহ আমার তো দিনের বেলা ইমাম আহমদের উপরে হক রয়েছে, আমি দিনের বেলা ইমাম আহমদের গোলামি করি, ইনার কাজ করি, দিনের বেলা তুমি মাওলাকে স্মরণ করতে পারি না, রাত্রিবেলা তোমার ইবাদত করি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। রাত্রেবেলা তোমার ইবাদত করতে পারি, দিনে ইবাদত করতে পারি না, তুমি আমাকে রিজিক দিচ্ছ, তুমি আমাকে থাকার জায়গা দিচ্ছ, আল্লাহ তুমি আমাকে এত ফেসিলিটি, এত দয়া করছো, এরপরও তোমার শুকরিয়া আদায় করব এমন
হিম্মত আমার নাই, এমন সাহস আমার নাই, এমন জজবা আমার নাই, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন যেই যুবক আল্লাহ তোমার কাছে তওবা করছে, আমাকে মাফ করে দাও, এভাবে বলে কান্না করছে, ওই যুবকের মাথার মধ্যে, মাথার উপর পুরো আকাশ থেকে তার ঘর পর্যন্ত আল্লাহ পাকের একটি নূর তার মাথার উপরে চমকাচ্ছে। কেমন গোলাম ছিল না? আজকে আমরা খাবার, থাকা, সব ফ্যাসিলিটি আছে, কিন্তু ইবাদত করার স্বাদ আমাদের নেই। আজকে আমাদের সব আছে, কিন্তু ইবাদত করতে আমাদের মনে নেই। আজকে আমরা মাদ্রাসায় থাকি, তাহাজ্জুদের সময় উঠি, কিন্তু তাহাজ্জুদ পড়া আমাদের সৌভাগ্য হয় না। তাহাজ্জুদ পড়িও কিন্তু মাওলার দরবারে কান্না করে দোয়া করব, এই সৌভাগ্য আমাদের হয় না। হ্যাঁ, আপনারা ছোট বাচ্চা না, হ্যাঁ ছোট বাচ্চা, এমন ছোট বাচ্চার কথাও তো আপনারা শুনেছেন না, যে যখন দেখলেন যে চুলার মধ্যে আগুন লাগানো হচ্ছে, তো বাচ্চা কান্না করছে এই পরিস্থিতি দেখে, যে চুলার মধ্যে আগুন, তো জিজ্ঞেস করলো, বাবা তুমি ছোট মানুষ, চুলার আগুন দেখে তুমি কেন কান্না করছো, কি ভয়? সে বলে, আমি জাহান্নামের ভয়ে কান্না করছি। ছোট বাচ্চা জাহান্নামের ভয়ে কান্না করছে। আমরা আশিকে রাসূল, আমরা মাফ পেয়ে যাব, আমাদের এটাই বিশ্বাস। বিশ্বাস তো আছে, কিন্তু আশিকে রাসূল দাবি করে ভাই নামাজ ছাড়া যাবে না, আশিকে রাসূল দাবি করে নাফরমানি করা যাবে না, আশিকে রাসূল দাবি করে গুনাহের কাজ করা যাবে না। হ্যাঁ, গুনাহের কাজ করা যাবে না। আরে ওই বাচ্চা পিতাকে উত্তর দিলেন, বাবা এই যে চুলার মধ্যে আগুন জ্বালানো হচ্ছে, আমি দেখছি ওই চুলাতে আগুন ধরার জন্য প্রথম বড় লাকড়ি দেওয়া হচ্ছে না, ছোট ছোট লাকড়ি দেওয়া হচ্ছে। বাবা আমার ভয় হচ্ছে যে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ধরার জন্য মানুষকে ব্যবহার করা হবে, ঠিক যেভাবে দুনিয়াতে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরা হয়, যেন কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনেও যেন আমাকে প্রথম না ফেলানো হয়। আমি তো ছোট, আমাকে যেন জাহান্নামের আগুনে না ফেলানো হয়, এই জন্য আমার ভয় হচ্ছে। তো এই জন্য বলার উদ্দেশ্য যে আমরা তো আশিকে রাসূল দাবি করি, আলহামদুলিল্লাহ, তো সব করব, কিন্তু নামাজ ছাড়া যাবে না। আজকে আমরা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। শুধু মাদ্রাসায় নয়, বাড়িতে যাই, যেখানে যাই, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে আদায় করবো ইনশাআল্লাহ। নামাজ পড়ব, শুধু এইখানে না, যেখানেই যাই আমরা মাথায় ইমামা শরীফ সাজিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তো নবীর সুন্নত এই পাগড়ি শরীফ মাথায় রেখে ইনশাআল্লাহ নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাকেও বলবো, আজকে যারা এখানে আছেন আপনাদেরকেও বলবো, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মরতে দামতা, মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াত ইসলামের এই সুন্দর মাদানী মহল, এই সুন্দর সুন্নতের পরিবেশ, এর সাথে আমরা মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকবো ইনশাআল্লাহ। আমরা যতদিন জীবন থাকবে দাওয়াত ইসলামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। কেন? যারা মাদানী চ্যানেলে আছেন, দেখছেন আমাদেরকে, আপনাকেও বলবো যে আসুন আপনার সন্তানকে হাফিজ বানান, তো দাওয়াত ইসলামের মাধ্যমে বানান, আলিম বানান, তো দাওয়াত ইসলামের মাধ্যমে বানান। কেন? দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আশিকে মদিনা, মদিনার মোহাব্বত, মদিনার ভালোবাসা শেখায়। কিভাবে শেখায়? বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে অ্যাসেম্বলি করে। আর আমাদের দাওয়াত ইসলামের মাদ্রাসায়, মাদ্রাসাতুল মদিনার তলাবায়ে কেরামরা সকালবেলা দোয়ায়ে মদিনা করে। হ্যাঁ, দোয়ায়ে মদিনা, আমরা দোয়ায়ে মদিনা করি না? হ্যাঁ, দোয়ায়ে মদিনায় কত সুন্দর মদিনার দোয়া আমির আহলে সুন্নাত দিয়েছে না? হ্যাঁ, আপনারা একটা শের পড়েন না যে উস্তাদ হো, মা বাপ হো, আর আত্মার বে হো সাথ। তো আমির আহলে সুন্নাত দেখেন কত সুন্দর আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা প্রতিদিন দোয়া করছি যে আল্লাহ উস্তাদ থাকবে, মা বাপ থাকবে, আমার মুর্শিদ থাকবে, আমরা এই মুহূর্তে যেন আমরা মদিনায় হাজিরে দিতে পারি। হ্যাঁ,
এই যে শেরটা আমরা কুরআন के अहकाम में भी मुझको चला दे, আমির আহলে সুন্নাত কেমন দোয়া দিচ্ছেন, আমাদেরকে শিখিয়েছেন। দাওয়াত ইসলামী কি দোয়া শেখাচ্ছেন যে প্রতিদিন আমরা বলবো যে আল্লাহ তুমি আমাকে হাফেজে কোরআন বানাও। আবার এটাও শেখাচ্ছে আল্লাহ শুধু হাফেজে কোরআন না, এমন হাফেজে কোরআন যে কোরআনের আহকামের উপরে আমল করবে। হ্যাঁ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ফয়েজ বরকত প্রতিদিন সকালবেলা ছোট ছোট বাচ্চারাও বলে যে मैं हो सुन्नी रहो सुन्नी मारो सुन्नी मदीने में आका सुन्नी रहो सुन्नी मारो सुन्नी मदीने में बाकी पाक में बन जाए तुर्बत या रसूल अल्लाह, बाकी पाक में बन जाए तुर्बत या रसूल अल्लाह। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ফয়েজ দেখেন যে আমাদেরকে প্রতিদিন বলছে যে আল্লাহ আমি সুন্নি আছি, সুন্নিতে রাখো, সুন্নি মারো। কেমন দোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেমন দোয়া দিয়েছেন আমির আহলে সুন্নাত না। হ্যাঁ, এরপরে আবার শিখাচ্ছে আতা কর দো মদিনে কি ইজাজত ইয়া रसूल अल्लाह, मैं सबसे गुंबद की ज़ियारत या रसूल अल्लाह, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अलैहि। তো ইনশাআল্লাহ যে দাওয়াত ইসলামী আমাদেরকে সব শিখাচ্ছেন, এই দাওয়াত ইসলামীর সাথে শুধু মাদ্রাসাতুল মদিনায় পড়েই বের হয়ে চলে যাব না, মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাব ইনশাআল্লাহ। কেননা দাওয়াত ইসলামী প্রতিদিন আমার মুখ দিয়ে, বাচ্চা বাচ্চা সবার মুখ দিয়ে শেষ মুহূর্তে সব বলে শিখাই দিচ্ছে কি মুস্তাফা জানে মত পেলা ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলে যারা আছেন আমাদেরকে দেখছেন, আপনাদেরকেও বলবো আপনি আপনার সন্তানকে দাওয়াত ইসলামের সাথে পড়ান, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠানে দেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাকের দয়ায় আপনার এই সন্তান ছোট থেকেই নবীর ইশক, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা একদম ছোট থেকেই শিখবে। কারণ দেখেন এটাই হচ্ছে আমাদের পূর্বের যারা বুজুর্গানে দিন ছিল, ইমামগণ ছিল, এনাদের এটাই শিক্ষা যে নবীর ইশক ছাড়া কখনো আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব, নবীর ইশক ছাড়া কোনো ইবাদত ইবাদত নয়, নবীর ইশক ছাড়া কোনো ইবাদত ইবাদত নয়, নবীর ইশক ছাড়া কোনো ইলিম হতে পারে, ইলিম হবে কিন্তু নূর ইলিম কখনো নবীর মোহাব্বত, নবীর আদব, নবীর ভালোবাসা ছাড়া সম্ভব না। তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে আপনি আশিকে রসুল বানাবেন, বা আমল হাফিজ যেটাকে বলা হয়, বা আমল আলিমি দিন বানানোর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সঙ্গে আপনার সন্তানকে সংশ্লিষ্ট করে দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আমার আপনার সন্তান আমাকে আপনাকে দাওয়াত ইসলামী নেককার বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।